এসএসসি 2026 আজকে অনুষ্ঠিত তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার ঢাকা বোর্ডের এমসিকিউর সমাধান এখানে দিয়ে দেওয়া হলো। তোমরা এখান থেকে তোমাদের উত্তরগুলো মিলিয়ে নাও। এখানে শতভাগ সঠিক উত্তর দেওয়া হয়েছে, কাজেই তোমরা নির্দ্বিধায় এখান থেকে উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। দেখো, এক নং প্রশ্নে বলা হয়েছে দেশের জনগণের দ্বারা এক বছরে মোট উৎপাদনকে কী বলা হয়? জিডিপি। 2022-23 অর্থ বছরে মোট দেশজ উৎপাদনে তথ্য ও যোগাযোগ খাতের অবদান কত শতাংশ? উত্তর 1.26। বেকারত্ব বাংলাদেশের অর্থনীতির কোন ক্ষেত্রের প্রতিবন্ধকতার অন্তর্ভুক্ত? আর্থসামাজিক। অনুন্নত দেশের সাধারণ অর্থনৈতিক বৈশিষ্ট্য হল 1 ও 2। কোন ধরনের পরিবার বৃদ্ধি পাওয়ায় বয়স্ক ব্যক্তিরা আর্থিক নিরাপত্তাহীনতায় পতিত হয়? একক। 1971 সালে কোন তারিখে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়? 10 এপ্রিল। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? এম মনসুর আলী। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত নারীদেরকে সরকার কত সালে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দান করে? 2016 সালে। আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ নিচের কোন গ্রন্থে বলা হয়েছে? দ্য মডার্ন স্টেট। এখানে একটি উদ্দীপক ছিল, সেই উদ্দীপকটি এখানে দেখানো হয়নি, শুধু উত্তরগুলো এখানে দেওয়া হয়েছে। কোন গ্রহে 24 ঘন্টায় 2 বার সূর্য ওঠে ও 2 বার অস্ত যায়? বৃহস্পতি। কোনো স্থানে যখন বেলা 12টা, সেই স্থান থেকে 10 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানের সময় কত হবে? দুপুর 12টা 40 মিনিট। এবং দেখো, একইভাবে 14 নং প্রশ্ন উত্তর হবে ঘ। 15 উত্তর হচ্ছে আমাদের খ। একইভাবে 16 উত্তর খ। 17 পৃথিবীতে প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করছে? অর্থাৎ পৃথিবী প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করছে? 30 কিলোমিটার পার সেকেন্ড মেবি। মুজিবনগর সরকারের পররাষ্ট্র ও আইনমন্ত্রী কে ছিলেন? খন্দকার মোশতাক আহমেদ। নিচের কোনটি রাষ্ট্রের মুখ্য কাজ? জনগণের অধিকার রক্ষণ বা সংরক্ষণ। উদ্দীপকটিতে এখানেও আরেকটি উদ্দীপক ছিল, সেটি এখানে দেখানো হয়নি, শুধু উত্তরটি বলে দেওয়া হয়েছে। রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা প্রদান করেন অধ্যাপক গার্নার। রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলীর বিস্তৃতি ঘটে কোনটির প্রভাবে? অর্থনৈতিক সমৃদ্ধি। নিচের কোনটির কারণে সম্পদ বন্টনের অসমতা ও বৈষম্যের সৃষ্টি হয়? শ্রমিক প্রাপ্যের চেয়ে কম মজুরি পেলে। যে সম্পদ সরাসরি ভোগ না করে অধিকতর উৎপাদন কাজে ব্যবহার করা হয় তাকে কি বলে? মূলধন। উৎপাদনের ক্ষেত্রে শ্রমের মালিককে কি প্রদান করা হয়? মজুরি। কোন অর্থনৈতিক ব্যবস্থায় নগণ্য সংখ্যক মানুষের হাতে দেশের অধিকাংশ সম্পদ জমা হয়? ধনতান্ত্রিক। মিসেস ক এর মাধ্যমে পরিবারের কোন কার্যাবলী প্রতিফলিত হয়েছে? এখানে সম্ভবত আরেকটি উদ্দীপক ছিল, এখানে সেটা দেখানো হয়নি। এটি ছিল তোমাদের আজকের প্রশ্নের উত্তর। আশা করি তোমাদের অধিকাংশ উত্তরই সঠিক হয়েছে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।